নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে সর্বশেষ মন্ত্রিপরিষদ সচিবদের সিদ্ধান্তই বা কি? কত শতাংশ বেতন বৃদ্ধি হতে যাচ্ছে? কত তারিখে গেজেট প্রকাশ হতে যাচ্ছে? সর্বশেষ মিটিংয়ে কি সিদ্ধান্ত এলো? সকল কিছু নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে। অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের খসড়া প্রস্তাবনা চূড়ান্ত করেছে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বাধীন কমিটি। সে অনুযায়ী চলতি বছরের জুলাই থেকে নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তারা। পরে ধাপে ধাপে 2028 সালের জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করা হবে পুরো পে স্কেল। তবে নতুন বেতন কাঠামোতে কত ধাপ কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। বুধবার 12ই আগস্ট অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত মন্ত্রিসভা উপস্থাপনের জন্য নীতিগতভাবে চূড়ান্ত করা হয়। কমিটির এক সদস্যের পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাও এই তথ্য নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুসারে গত 26শে জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান নবম পে স্কেল সম্পর্কে অবহিত করে অর্থ বিভাগের পর আলোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে এই প্রস্তাবটি। জানা গেছে, নতুন কাঠামোতে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলক বেশি বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। কারণ উচ্চ গ্রেডের কর্মচারীরা বেতনের পাশাপাশি বিভিন্ন সুযোগ সুবিধা পান। নিম্ন গ্রেডের কর্মচারীরা আর্থিকভাবে বেশি সংকটে রয়েছে। এদিকে নবম পে স্কেল চূড়ান্ত করার পর্যায়ে বিচার বিভাগ সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব জটিলতা নিরসন এবং বিচার বিভাগের কর্মচারীদের বেতন কাঠামো চূড়ান্ত করতে 6ই আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে 7 সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের পর চূড়ান্ত খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এর আগে নবম পে স্কেলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনের 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। প্রস্তাবটি অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা করার সুপারিশ করা হয়েছিল। উল্লেখ্য যে 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পর এখন পর্যন্ত নতুন কোনো জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। এ সময় সরকারি চাকরিজীবীদের বেতন প্রতি বছর নির্ধারিত হারে বাড়লেও মূল্যস্ফীতি ও জীবনযাত্রা ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে নবম পে স্কেলের দাবি জোরালো করা হয়। পরে 2025 সালের জুলাই নবম পে কমিশন বাড়ানোর সুপারিশ করে। বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে গত 21শে এপ্রিল পে স্কেল সুপারিশগুলো পর্যালোচনার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়। ওই কমিটির পর্যালোচনা এবং পরবর্তী মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই নবম জাতীয় পে স্কেলের চূড়ান্ত বাস্তবায়ন কাঠামো নির্ধারিত হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়, মন্ত্রিসভা শেষ হলেই নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশ হবে। তবে এখন পর্যন্ত নবম পে স্কেলে গ্যাজেট প্রকাশের সঠিক নির্ধারিত তারিখ প্রকাশ করেনি কোনো মিডিয়া বা কোনো কোথাও থেকে এখন পর্যন্ত কোনো আপডেট নিউজ পাওয়া যায়নি। অবশ্যই আপডেট নিউজ পেলে আমরা সবার আগে আমাদের এই টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটিতে তুলে ধরবো। সেই আপডেট নিউজটি পেতে অবশ্যই আমাদের টেকবিডি 2.0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল। সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।